আমি আসলে বলি, আমি ফেসবুকে দিছিলাম আর কি যে আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি আবু সাইদ ভাইয়ের জন্য তার একটা ফান্ডিং করছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম ফান্ড কালেক্ট করার জন্য। তো মোটামুটি টাকা যেগুলো উঠছিল, ওঠার পরে তখন বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন সমস্যা থাকার কারণে, যে সে পরিস্থিতি ইয়ার কারণে আমি তখন টাকাটা দিতে পারিনি। এর ভিতরে শুনলাম যে আবু সাইদ ভাইয়ের কাছে নাকি অনেকে অনেক ধরনের অনুদান এবং অনেক ধরনের হেল্প করছে, বিশেষ করে বুয়েট থেকে একটা অনুদান দেওয়ার কথা ছিল। আমি যতটুকু জানি এটা পরবর্তীতে হতে পারে দেয় না, কিন্তু আদার্স অন্যরা অনেক ধরনের হেল্প করছে। তো আমি চিন্তা করলাম যেহেতু সবাই যেহেতু দিচ্ছে, তো আমি অন্য একজন কাউকে খুঁজি যাকে অনেকে হয়তো বা তার খোঁজ খবর নেয় না। তো পরবর্তীতে আমি খুঁজতে খুঁজতে লাস্ট আদাপুর, মানে মোহাম্মদপুর আদাপুর 10-এ একজন বাইরে পাইছিলাম। ওনার সাথে ওনার আরেক বন্ধুও মারা গেছে, কিন্তু আমি যার একজনেরটা শুধু দিতে পারছি। এটা হচ্ছে আমি যে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আবু সাইদ ভাইয়ের জন্য, ওখানে টাকা উঠছিল আপনার হচ্ছে 26,900 সামথিং টাকা উঠছিল, ধরেন প্রায় 27,000 টাকা উঠছিল। তো ওইখান থেকে আমি ওই 20,000 টাকা তখন ওনার জাকির ভাইয়ের বাবার কাছে তুলে দিই। ভাইয়া কি বিবাহিত? ভাইয়া কি বিয়ে করছিল? বাচ্চা দুটো ছেলে আছে, একটা 6 মাসের আর একটা হচ্ছে 5 বছর। ওনারা কোথায়? ওনার বাপের বাড়িতে। ভাইয়ের সাথে ছিল কয়জন? না, আমি দেখছি যে আরেকজন মনে হয় ওনার সাথে ছিল। 10 নম্বরে গ্রামের বাড়ি কোথায় আপনার? ভোলাতে। আমি আসলে বলি, আমি ফেসবুকে দিছিলাম আর কি যে সাহায্য সহযোগিতা করার জন্য। এখন যেহেতু ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে তো আমি যদি আবার না দেখাই যে আমি টাকাটা দিচ্ছি, তাহলে মনে করবো যে আমি খেয়ে ফেলছি। এই যে আরেক সমস্যা, এই কারণে আমার বলছে আমি আসলে এখন পুরো দেশের এই অবস্থা আপনি মনে জানেন, টুকটাক কিছু খবর রাখেন। আর আনতে মনে নাই না, দেশে গেছে। আচ্ছা, আর শুধুমাত্র আপনার এখানে এক ছেলে আছে? এক ছেলে। আমি গাছের লোক পরে আমার লোক আইসে। আমি যে সরকারে দিয়ে যাই, কারণ হচ্ছে আমার আবার আমি টাকা উড়াইছি যে এখান থেকে। তবে আপনার ছেলে দেশের জন্য যা করছে, আল্লাহ তাআলা ওনারা জান্নাতবাসী করুক। আর কবর কি এলাকায় দেশে দিছে? আপনি গর্বিত, আপনি হচ্ছে গর্বিত পিতা। আমাদের জন্য আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। আপনার ছেলে আমাদের জন্য অনুপ্রেরণা। কারণ আমরা যে একটা মানে যে একটা সরকার ব্যবস্থা ছিলাম, যে স্বৈরাচারের ভিতরে একটা ছিলাম, ওইখান থেকে যে আমরা বের হইতে পারছি হাজার হাজার কোটি কোটি মানুষের। যাই হোক, আল্লাহ তাআলা ওনারে বেহেশতে সিদ্ধান্ত। তিনটা গন্ডির মারার পরে আগুনের ভিতরে ফেলা হয়ে হালাই এই ছাড়তে গেছে। মানে বিয়ে করছিল, বাচ্চা কাচ্চা আছে, 2 ছেলে আছে। আচ্ছা, আপনাদের মানে ঠিকানাটা একটু লেখা দিলে, নাম ঠিকানাটা দিলে একটু সুবিধা হতো। হ্যাঁ, আমরা তো খুঁজে পাইতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, নাম্বারটা তাহলে ই করেন, নাম্বারটা বিকাশ নাম্বারটা তুমি দিছো? হ্যাঁ, নাম্বারটা বলো। নাম্বার 01855132485। এটা তো বিকাশ না? যেটা বিকাশ। ঠিক আছে, কোনো দিকে আবার যাইতে হবে আমাদের। তো আমি নাম্বারটা নিয়ে গেছি আপনাদের, ইনশাআল্লাহ। টেনশন করে না, আল্লাহ তাআলা আপনার ছেলেকে জান্নাতবাসী করুক। এই উসিলা তো আল্লাহ হয়তো কোনো দিক থেকে না। তুমি কি করো ভাইয়া? পড়াশোনা করতেন, এখন বর্তমানে জব করি। কোথায়? না এখন আর করি না। আবার বড় হলার জন্য যাই হোক, করেন, আমরা দোয়া করেন। আর আমরা চেষ্টা করবো আপনার সাথে আবার পরবর্তীতে যোগাযোগ করার।
খোঁজ খবর যেহেতু এনে থাকবে না, নাম্বার যেহেতু নিয়ে গেছে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো যে আঙ্কেল যাই তাহলে। হ্যাঁ uncle? দোয়া করে আঙ্কেল, হ্যাঁ দোয়া করে ভাই যাই। হ্যাঁ তুমি একটু যোগাযোগ রাখবো তোমার সাথে ভাই, হ্যাঁ টেনশন করো না। নাম্বার দিয়ে হ্যাঁ আল্লাহ বলছি। স্টুডেন্ট যারা আছে তাদেরকে অনেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবে বা খোঁজ খবর নিবে, কিন্তু যারা একদম গরিব বা একদম নিম্ন মধ্যবিত্ত বা একদম কত মানুষ যারা তারা অনেক দিন এনে দিন খায়, তাদের কিন্তু খোঁজ খবর কেউ নিতে পারে নাই বা ওইরকম ভাবে নেওয়া হয় নাই। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমি এখানে তার পরিবারের যে বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনারা কোনো প্রকার যদি সাহায্য করতে চান তাহলে করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমাদের সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।